এটা হলো রানীর বাড়ি। আর এখানে রানী আর রানীর জা বসে রয়েছে। রানী তার গয়না তার জাকে দেখাচ্ছে। আর এখানে রানীর ছোট মেয়ে বসে বসে ফিডারে দুধ খাচ্ছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। ওয়াও দিদি, তোমার কত সুন্দর সুন্দর গয়না, আমার তো খুবই পছন্দ হচ্ছে। সত্যি গ্রামের ডিজাইনগুলো যে কি সুন্দর। ভাবছি আমিও একটু পরবো তোমার থেকে গয়না। আরে হ্যাঁ, তা পরো না লিজা। তোমাকে এসে থেকে দেখছি তুমি কানে হাতে গলায় কিছুই পরছো না। তার জন্য তো আমি বের করলাম। নাও, যেটা পছন্দ হচ্ছে বের করে পরে ফেলো, তোমাকে খুব সুন্দর মানাবে। দিদি সত্যি তোমার মনটাও খুব ভালো। ঠিক আছে, আমি পরবো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পরো। তখনই একজন অন্ধ মহিলা ভিক্ষা চাইতে চাইতে রানীর বাড়িতে চলে আসে। কেউ ভিক্ষা দেবেন? কেউ আছেন বাড়িতে? মায়েরা, বোনেরা, আমি একজন অন্ধ মহিলা, আমাকে কিছু দান করুন, আমাকে কটা ভিক্ষা দিন। আরে দিদি দেখো, কেউ একজন এসেছে। আরে দিদি, মনে তো হচ্ছে উনি অন্ধ, উনি কিছু চাইছে, ওনাকে কিছু দেওয়া উচিত আমাদের। আরে হ্যাঁ হ্যাঁ লিজা, এক্ষুনি আমি দিচ্ছি। গ্রামেতে এটা খুবই সাধারণ বিষয়। হ্যাঁ, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। দিনের মধ্যে যে কতজন আসে এভাবে ভিক্ষা চাইতে। যাই, আমি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বাড়িতে আছি, দাঁড়ান। হ্যাঁ, কোথায় আছেন? আওয়াজটা কোত্থেকে আসলো? আমাকে কটা ভিক্ষে দিন, আমি চোখে দেখতে পাই না। কোন দিকে আছেন? আমি কিছুই দেখতে পাই না। আরে বাহ, এই মহিলাগুলো তো দেখছি সত্যি সত্যি আমাকে অন্ধ মনে করলো। আবায়েগা মজা। এইবার ওরা যেই আমার জন্য কিছু আনতে যাবে অমনি আমি ওদের বাড়ি ঘরে সব কিছু চুরি করে নেব। আরে বাহ, এই বাড়িতে তো দেখছি কত কত নতুন নতুন জিনিস। আরে বাহ, ওরা তো দেখছি বসে বসে গয়না হাতাচ্ছে। সব সোনার গয়না মনে হচ্ছে। আরে ছাড়ো জিনিসপত্র, আমি তো গয়না নিয়ে পালাবো। কেউ কিছু দান করো মা, আমাকে কিছু দান করুন। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। যাই, ঘরে কিছু খাবার দাবার আছে, চাল ডাল আটা অল্প অল্প করে নিয়ে আসি। হ্যাঁ মা, যা দেবেন দিন। আমি এই গ্রামে নতুন এসেছি, আমাকে কটা ভিক্ষা দিন। আরে হ্যাঁ হ্যাঁ, তাই বলি, আপনাকে তো আগে কখনো দেখিনি। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। দেখি এটার মধ্যে কি আছে। সো স্যাড, এই মহিলাটি ভিক্ষা করছে, চোখে দেখতে পাই না। ওনাদের জীবনটা কত কষ্টের, ওনার জন্য তো আমার খুবই খারাপ লাগছে। আপনি এখানে দাঁড়ান। হ্যাঁ, আরে এখানে তো দেখছি আরও একজন মহিলা বসে আছে, এটাকে কি করে তাড়াই? আরে কিছু একটা করতেই হবে। মা, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দেবে, আমি একটু জল খাবো। আরে আপনি জল খাবেন? ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি এক গ্লাস। কোথায়? এই তো গ্লাস পেয়ে গেছি। আরে বাহ, সবকটা এখান থেকে সরে গেছে। এবার তো এই গয়নাগুলো নিতে আমাকে কেউ আটকাতে পারবে না। আরে এ কি, এখানে তো দেখছি একটি ছোট্ট বাচ্চা বসে রয়েছে। চলো ছাড়ো, এই বাচ্চাটা তো মনে হচ্ছে কথাও বলতে শেখেনি এখনো। চলো এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে আমার গয়নাগুলো গুটিয়ে নিয়ে চলে যাই। আরে বাহ, এখানে দেখছি সব সোনার গয়না, সব কিছু ভরে নেবো। এখানে মুক্তোর হারও রয়েছে। বা বা বা, তাড়াতাড়ি নিয়ে নিই। এই কানের দুল দুটো সোনার, কত বড় বড়। বাহ, এই দুটোকে বিক্রি করবো না, আমি পরবো। তাড়াতাড়ি করে পরে নিয়ে এগুলো সব। তারপরে এই চোরটি এক এক করে সব গয়না নিজের পটলিতে ভরতে থাকে। আর এখানে ডলি দেখতে থাকে বসে বসে। চলো চলো, সব গয়না ভরে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে যাই। আরে আরে খুকি, কি বলছো তুমি? আমি তোমার মায়ের কেন গয়না ধরতে যাব? আমি তো বাস দেখছিলাম। আমি এবার চললাম এখান থেকে। তোমার মায়ের গয়না দেখো গিয়ে, তোমার মায়ের কাছেই আছে, তাড়াতাড়ি যাই। আরে আরে ছাড় ছাড়, আরে আমার পাটা ছাড়। আরে ও দুষ্টু মেয়ে, আমি তোর মায়ের কোনো গয়না নিইনি। আরে বাপরে, এই মেয়েটা তো দেখছি খুবই খাটতেরা। আরে আরে কি হলো? আরে ডলি, তুমি ওনার পা ধরে এরকম করে দাঁড়িয়ে আছো কেন? ছেড়ে দাও ওনাকে, উনি তো পড়ে যাবে। এই নিন, আপনার জন্য জল এনেছি, জলটা খেয়ে নিন।
আরে কি হয়েছে? আপনি কোথায় চলে যাচ্ছেন জল না খেয়ে? আসলে আমার একটা কাজ মনে পড়েছে, তাই আমি চলে যাচ্ছিলাম, কিন্তু এই বাচ্চাটি আমাকে যেতেই দিচ্ছে না। কিছু একটা করুন না। আরে টলি, ওনাকে ছেড়ে দাও, আমার মনে হচ্ছে ওনার কোনো কাজ আছে। আরে বাচ্চাটা ছেড়ে দাও, আমার পাটা, আমাকে যেতে দাও। আরে মাম্মামের গয়না? কি বলছো তুমি? আরে কি বলছো সোনা, তোমার মামামের গয়না তো রাখাই রয়েছে ওখানে, তুমি ছেড়ে দাও, ওনাকে যেতে দাও। তখনই ললিতা আসতে থাকে। লা 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 লা। আরে আরে এখানে কি হচ্ছে? আরে আমাদের ডলি এই মহিলাটির পা ধরে রয়েছে কেন? আরে ডলি, কি হয়েছে? ওনাকে ছেড়ে দাও। কি হয়েছে? তুমি এবার ধরে রয়েছো কেন? হ্যাঁ, আরে আরে আপনি কিছু বলুন না এই বাচ্চাটাকে আমাকে ছাড়তে। আরে ডলি কি যেন একটা বলছে, ভালো করে শুনি তো। চলো, আমি এই কড়াইটা ভর্তি করে ওনার জন্য চাল ডাল আটা ময়দা সব কিছু ভরে দিয়েছি, ওনার কিছুদিন চলে যাবে। কোথায় গেল উনি? আরে এই তো। আরে কি হলো, কি করছো তোমরা? আরে এ কি, আমার গয়নাগুলো কোথায় গেল? খাটেই তো রাখা ছিল, কোথায় গেল গয়নাগুলো? আরে নিশ্চয়ই লিজা কোথাও একটা রেখেছে, হয়তো যত্ন করে। লিজা, তুমি গয়নাগুলো রেখেছো? না দিদি, আমি এখান থেকে গয়নাগুলো সরাইনি, এখানেই তো ছিল গয়নাটি। আমি তো ওনার জন্য জল আনার জন্য রান্নাঘরে চলে গেছিলাম। তুমি মনে করে দেখো তুমি সরিয়েছো নাকি? আরে এই যে, ওরা তো দেখছি গয়না নিয়েই কথা বলছে, এখন তো মনে হচ্ছে এরা আমাকে ধরেই ফেলবে। আরে আরে গয়নাগুলো গেলটা কোথায়? আর উনি উনি ওনাকে এভাবে ধরে রেখেছে কেন আমার ডালি? তবে কি উনি আমার গয়নাগুলো নিয়েছে? না না, উনি কি করে নেবে? উনি তো চোখেই দেখতে পায় না। আরে ও লিজা, গয়নাগুলো কোথায় গেল? আরে কান্নাকাটি তোরা বন্ধ কর, আমি ব্যাপারটা বুঝতে পারছি। তোদের এখান থেকে গয়না হাপিস হয়ে গেছে, আর এখানে ডলি এই মহিলাটিকে ধরে রেখেছে। আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। আরে কিছু একটা করো না ললিতা দিদি, আমার গয়নাগুলো খুঁজে পাচ্ছি না। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও তুমি। হ্যাঁ, তোমার বই পটলিটা আমি একটু চেক করব। তোমার ওই পটলিতে কি আছে একটু দেখি তো। ওটার মধ্যে তো চাল ডাল আটা আছে। আচ্ছা ঠিক আছে, আমরাও চাল ডাল আটা দেবো, কিন্তু তোমার পটলিটা তো তুমি বাঁধতে পারবে না, তুমি তো চোখেই দেখতে পাও না। দাও, আমরাই তোমার পটলিটাতে বেঁধে একদম দিচ্ছি। দাও দাও তোমার পটলিটা। না না, আমি আমার পটলি টটলি দেবো না। আরে কি তোমার পটলি দেবে না? দাও। আরে ললিতা দিদি, কি করছেন আপনি? উনি তো চোখে দেখতে পায় না, একজন অন্ধ মহিলাকে এরকম করে হেনস্থা করবেন না। আরে লিজা, তুমি এদেরকে চেনো না, এরা ছদ্মবেশে বিভিন্ন ধরনের নাটক করে মানুষের বাড়িতে ভিক্ষা চাইতে আসে, আর তারপর তাদের বাড়ির সোনা গয়না জিনিসপত্র সব কিছু নিয়ে হাপিস হয়ে যায়। আমাদের তাই তো অচেনা কাউকে নিজেদের বাড়িতে ঢুকতে দেওয়া উচিত নয়। যদি কারোর একান্তই সাহায্যের প্রয়োজন, তবে তাকে দূর থেকে সাহায্য করো। আর এটা তো সব জায়গায় হয়ে থাকে, গ্রাম বা শহর যে কোনো জায়গায় তো এই ধরনের মানুষরা থাকে। আরে দাও তো তোমার পটলিটা দাও। আমার দুটো সাদাসিধা বান্ধবীকে দেখে তুমি মনে করেছো চুরি করে পালিয়ে যাবে, তাই না? এই ললিতা থাকতে তা কোনোদিনও হতে দেবে না। দাঁড়াও, এবার তোমার পটলি খুলছি। আরে কি, ওরা তো দেখছি আমার পটলিটা নিয়ে নিল, এর মধ্যেই তো সব গয়নাগাটি রয়েছে। আরে বাপরে, ওরা ধরতে পারলে তো আমাকে পুলিশে দিয়ে দেবে, তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই। আরে আরে পালিয়ে যাচ্ছেন কেন? আরে পালাবে না, কোথায় যাবে? দেখ তো খুলে কি কি আছে এর মধ্যে। আরে দেখ রানী, এখানে তো সব তোর গয়নাগুলোই রয়েছে। আরে হ্যাঁ ললিতা দিদি, সত্যি আমি ওনার নাটক একদম ধরতে পারিনি। আরে হ্যাঁ ললিতা দিদি, ইউ আর সো স্মার্ট। আমিও বুঝতে পারিনি যে উনি অন্ধ নয়। আরে সত্যি, আমাদের ডলি পর্যন্ত বুঝতে পারলো, আর আমরা বুঝতে পারলাম না। সত্যি কি বোকামিটাই না আমরা করছিলাম। এবার থেকে আমরা অচেনা কাউকে বাড়িতে ঢুকতে দেব না। হ্যাঁ হ্যাঁ লিজা, ঠিক বলেছো, একটু চালাক চতুর তো হতেই হয়, তাই না? নইলে কিন্তু লোকে এইভাবেই চুরি করে নিয়ে তোমার সর্বস্ব শেষ করে দেবে। ঠিক আছে, আমি এবার চললাম, তোমরা সবাই সাবধানে থেকো। আরে সত্যি ললিতা দি, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমার স্বামী কত কষ্ট করে রোজগার করে আমাকে এই গয়নাগুলো গড়িয়ে দিয়েছিল, আর সে কিনা আজকে সব চুরি হয়ে যাচ্ছিল। আমি ওর বাবাকে কি বলতাম? সত্যি ললিতা দিদি, তোমার জন্য আজকে আমি বাঁচলাম, তুমি না থাকলে যে আজকে কি হতো।
আরে হ্যাঁ হ্যাঁ ললিতা দিদি, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।